আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আজকেও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকের বিষয়বস্তু হচ্ছে আখিরাতের জীবনের আরও দুটি স্তর। এক হচ্ছে কিয়ামত, দুই হচ্ছে হাসর। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। এক, কিয়ামত। আকায়েদ শাস্ত্রে কিয়ামত বলতে দুটি অবস্থানকে বোঝায়। প্রথমত, কিয়ামত অর্থ মহাপ্রলয়। পৃথিবী ধ্বংসের মহাপ্রলয়কে কিয়ামত বলে। আল্লাহ তাআলা এ গোটা বিশ্ব মানুষের জন্য সৃষ্টি করেছেন আর মানুষকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। কিন্তু এমন একদিন আসবে যখন গোটা বিশ্বে মহান আল্লাহ তাআলার ইবাদত করার মতো কেউ থাকবে না, এমনকি আল্লাহ নাম নেওয়াটা মতো কাউকে পাওয়া যাবে না। তখনই তিনি হজরত ইসরাফিল আলাইহিসসালামকে নির্দেশ দিবেন সিংহায় ফু দেওয়ার জন্য। এর ফলে সকল প্রাণীর মৃত্যুবরণ করবে এবং গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এ সময় শুধু আল্লাহ তাআলা থাকবেন, আর কেউ বিদ্যমান থাকবে না। দ্বিতীয়ত, কিয়ামতের অন্য অর্থ দাঁড়ানো। পৃথিবীর ধ্বংসের বহুদিন পর আবার সকল জীব ও প্রাণীকে জীবিত করা হবে। এ দিনকে কিয়ামতের দিন বলা হয়। একে আবার ইয়ামুল বা আস বা পুনরুত্থান দিবসও বলা হয়। কিয়ামতের এ উভয়বিধ অবস্থা প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, আর সিংহায় ফু দেওয়া হবে, ফলে যাদের আল্লাহর ইচ্ছা করেন তারা ব্যতীত আকাশমণ্ডলী ও পৃথিবীর সকলেই মূর্ছিত হয়ে পড়বে। অতঃপর আবার সিংহায় ফু দেওয়া হবে, তখনই তারা দণ্ডায়মান হয়ে তাকাতে থাকবে। সূরা আজ-জুমার আয়াত ৬৮। প্রিয় দর্শক, ভিডিওর মাঝে ছোট্ট একটি অনুরোধ থাকবে। আমার এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের ন্যূনতম কোনো উপকার হয় এবং শিক্ষা লাভ হয়, তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। ২, হাসর। হাসর অর্থ মহাসমাবেশ। পৃথিবীর প্রথম থেকে শেষ পর্যন্ত সকল মানুষ এক ময়দানে একত্রিত হবে। মানুষের এই মহাসমাবেশকে হাসর বলা হয়। আল্লাহ তাআলার নির্দেশে সকল মানুষ ও প্রাণীকুল মৃত্যুর পর পুনরায় জীবিত হবে। সকলেই সেদিন একজন আহ্বানকারী ফেরেশতার ডাকে হাসরের ময়দানে সমবেত হবে। হাসরের ময়দান হলো হিসাব নিকাশের দিন, জবাবদিহির দিন। এদিন আল্লাহ তাআলা হবেন একমাত্র বিচারক। আল্লাহ তাআলা বলেন, মালিকি ইয়াউমিদ্দিন। তিনি আল্লাহ, বিচার দিবসের মালিক। সূরা আল-ফাতিহা আয়াত ৩। সেদিন সকল মানুষের সমস্ত কাজকর্মের হিসাব নেওয়া হবে। হাসরের ময়দানে মানুষের আমলনামা দেওয়া হবে। যারা পুণ্যবান তারা ডান হাতে আমলনামা লাভ করবেন, আর যারা পাপী তারা বাম হাতে আমলনামা লাভ করবেন। হাসরের ময়দান ভীষণ কষ্টের স্থান। সেদিন সূর্য মাথার উপরে একেবারে নিকটে থাকবে। মানুষ প্রচণ্ড তাপে ঘামতে থাকবে। সেদিন আল্লাহ তাআলা আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। ৭ শ্রেণীর লোক সেদিন আরশের ছায়াতলে স্থান পাবে। এদের মধ্যে এক শ্রেণী হলো যেসব ব্যক্তি যে যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে। হাসরের ময়দানে পানীয় জলের কোনো ব্যবস্থা থাকবে না, একমাত্র হাউজে কাউসারের পানি থাকবে। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন তার খাঁটি উম্মতগণকে হাউজে কাউসারের থেকে পানি পান করাবেন। পাপীরা সেদিন তৃষ্ণার্ত নিদারুণ কষ্ট ভোগ করবে। তো প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আমরা অবশ্যই চেষ্টা করব ইসলামের পথে জ্ঞান অর্জন করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ইসলামিক ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।